দেশের অর্থনীতি পুনর্গঠন, ডিজিটালাইজেশন, তারুণ্য, জ্বালানি ও বিদ্যুৎ ও পরিবহন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এছাড়া ইউএসএইড, নেপাল এবং চীনের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আরও জানাচ্ছেন রিহাদ মাহমুদ রমি। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। বৈঠকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেই সাথে তিনি এটিকে দেশ পুনর্গঠনের সবচেয়ে বড় সুযোগ বলেও উল্লেখ করেন। অজয় বঙ্গ বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধা ঘণ্টার বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্থা পাওয়ার। তিনিও বাংলাদেশের আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন।